বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ঈদ মোবারক। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ক্লাসিক্যাল ফেসবুক পেজকে এরকম আমরা প্রোফাইল টাইপ ফেসবুক পেজে আমরা কনভার্ট করতে পারি। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুক আইডিতে আমি সুইচ করতে পারছি, এবং আবার যদি আমি ক্লিক করি আমার ফেসবুক পেজে কিন্তু আমি সুইচ করতে পারছি। আমার এই ফেসবুক পেজটি কিন্তু কিছুদিন আগেও সেটি একটি ক্লাসিক্যাল নর্মাল একটি ফেসবুক পেজ ছিল। সেটিকে আমি কিভাবে এরকম প্রোফাইল টাইপ ফেসবুকে আমি কনভার্ট করেছি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। এবং অনেকেই এই প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করার জন্য খুবই ইন্টারেস্টেড। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কিভাবে আমরা একটা ক্লাসিক্যাল ফেসবুক পেজকে আমরা এরকম প্রোফাইল টাইপ ফেসবুকে আমরা কনভার্ট করব। আপনি যদি আপনার ক্লাসিক্যাল ফেসবুক পেজটিকে আপনি এরকম প্রোফাইল টাইপ ফেসবুকে কনভার্ট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তার আগে আপনাকে অবশ্যই একটু জানতে হবে, আপনি ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে আপনি যদি এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করেন, তাহলে আপনার কতটুকু সুবিধা এবং অসুবিধা সেই বিষয়টিকে জেনেই কিন্তু আপনাকে এই সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। যেহেতু আমি অলরেডি ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করেছি, এই কনভার্ট করার ফলে আমি আগের চেয়ে কতটুকু সুবিধা পাচ্ছি এবং কতটুকু অসুবিধা পাচ্ছি সেই বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে হালকা একটু ধারণা দিচ্ছি, যাতে করে আপনি ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে প্রোফাইল টাইপ ফেসবুকে কনভার্ট করবেন কি না এই সিদ্ধান্তটি আপনি গ্রহণ করতে পারেন। একটা ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে প্রোফাইল টাইপ ফেসবুকে কনভার্ট করলে প্রথমেই আপনার যে অসুবিধাটি হবে সেটি হচ্ছে আপনার সেই সমস্ত পোস্টের যতগুলো লাইক থাকবে সেই লাইকগুলো কিন্তু এই প্রোফাইল টাইপ ফেসবুকে আর শো করবে না। আর দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে আপনি আপনার ভিডিওটি অথবা আপনার পোস্ট আসলে কতজন দর্শক রিচ করেছে সেই রিচটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। শুধুমাত্র আমার সেই ভিডিওতে অথবা আমার সেই পোস্টে কয়টা লাইক এবং কয়টা কমেন্টস পড়েছে সেই সংখ্যাটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আমার এই ভিডিওটি কতজনের কাছে রিচ হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে যে পোস্টগুলো করব এখানে কিন্তু শুধু আমরা এখানে যদি স্ক্রল করি এখানে কিন্তু আমরা শুধু পিকচারগুলোকেই দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই পেজে আমার কোনো ভিডিও আপলোড করে থাকি, তাহলে সেই ভিডিওকে দেখার জন্য উপরে যে আমরা ফটো দেখতে পাচ্ছি এই ফটোতে ক্লিক করতে হবে। ফটোতে ক্লিক করার পর আবার এগেইন ফটোর উপর ক্লিক করতে হবে, তারপর নিচে দেখতে পাচ্ছেন ভিডিও। এখন যদি আমি এই ভিডিওতে ক্লিক করি তাহলে আমার এই পেজে যতগুলো ভিডিও আপলোড করা থাকবে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে শো। আর এটা কিন্তু আপনার অডিয়েন্সের জন্য বড় একটি প্যারা বটে, কারণ তারা যদি আপনার পেজের ভিডিওগুলোকে দেখতে চায় প্রথমে আপনার ফটোতে ক্লিক করতে হবে, আবার এই ফটোর উপরে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু নিচে তারা এই ভিডিও অপশনটি দেখতে পারবে। আর তারা যখন এই ভিডিওতে ক্লিক করবে আপনার পেজের সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। সো বাস্তবিক অর্থে এইভাবে কিন্তু কোনো অডিয়েন্সই আপনার পেজের ভিডিওগুলোকে দেখবে না, কারণ ভিডিও দেখার জন্য তাকে 2-3 বার ক্লিক করে সেই ভিডিওটি কিন্তু ওপেন করতে হচ্ছে। সো ডেফিনেটলি কোনো দর্শকই কিন্তু এই 2-3 বার ক্লিক করে আপনার পেজের ভিডিওগুলোকে তারা দেখতে আসবে না। সো এটি কিন্তু বড় একটি প্যারার বিষয়। তাই আপনারা যারা পেজে শুধুমাত্র ভিডিও আপলোড করেন আপনাদের জন্য কিন্তু এই প্রোফাইল টাইপ পেজ মোটেও উচিত হবে না। আমি যে অসুবিধাগুলো ফেস করেছি সেগুলো জাস্ট আপনাদের সাথে আমি এক্সপ্লেন করেছি, এখন সিদ্ধান্ত কিন্তু আপনার উপর। কিন্তু আপনি যদি আপনার পেজে শুধুমাত্র পিকচার অথবা বিভিন্ন প্রকার পোস্ট করে থাকেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করতে পারেন। এখন আসা যাক কীভাবে আপনার ক্লাসিক্যাল ফেসবুক পেজটিকে এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে আপনি কনভার্ট করবেন। সত্যিকার অর্থে আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনার ক্লাসিক্যাল ফেসবুক পেজটিকে এরকম প্রোফাইল টাইপ ফেসবুকে আপনি কনভার্ট করতে পারবেন না। কিন্তু আপনারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে 5 মিনিটের মধ্যে আপনার ক্লাসিক্যাল ফেসবুক পেজটিকে এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে আপনারা কনভার্ট করে নিন। এই ভিডিওগুলো সম্পূর্ণই ফেক ভিডিও, কারণ আপনি ইচ্ছা করলেই বা কোনো সেটিং চেঞ্জ করে আপনার ফেসবুক পেজটিকে কিন্তু এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে আপনি কনভার্ট করতে পারবেন না। এর জন্য ফেসবুক নিজেই কিন্তু আপনার কাছে এরকম একটি পপ আপ তারা সেন্ড করবে। এই পপ আপে উল্লেখ থাকবে আপনি 3 দিনের মধ্যে ইচ্ছা করলে আপনার ফেসবুক পেজটিকে এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে আপনি কনভার্ট করতে পারেন। ফেসবুক আপনার কাছে এরকম পপ আপ কখন সেন্ড করবে এটারও কিন্তু নির্দিষ্ট কোনো টাইম টেবল আপনি কোথাও থেকে আপনি জানতে পারবেন না। সো এই পপ আপটি যখন আপনি দেখতে পারবেন নিচে দেখতে পারবেন গ্রেট স্টার্টেড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে নেক্সট, তারপর দেখতে পারবেন আপডেট অ্যান্ড ইউজ পেজ নাও। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে
আপনার ফেসবুক পেজটি কিন্তু এরকম প্রোফাইল টাইপ ফেসবুক পেজে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। পরিশেষে আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে যাচ্ছি, একটা ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করার জন্য আসলে বেসিক্যালি এখানে আমাদের কোনো হাত নেই। শুধুমাত্র আপনি যদি ফেসবুকের তরফ থেকে এরকম একটি পপ আপ পেয়ে যান, তখনই মাত্র আপনার ফেসবুক পেজ থেকে আপনি প্রোফাইল টাইপ ফেসবুক পেজে আপনি কনভার্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এই কাজটি কখনোই করতে পারবেন না। আশা করি আপনাদের প্রোফাইল টাইপ ফেসবুক পেজ নিয়ে যে একটি ভ্রান্ত ধারণা ছিল সেটা আমি কিছুটা হলেও দূর করতে পেরেছি। আর আপনার জন্য ক্লাসিক্যাল ফেসবুক পেজ থেকে প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করা উচিত হবে কি না সেটিও আমি হয়তোবা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। সো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।